নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। এই অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো আপনারা খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করবেন, তারই আজকে কিছু রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। দুধ শুক্তো তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। শুক্তো তৈরি করার জন্য যে সমস্ত সবজি লাগবে সেই সবজিগুলোকে আমরা এখানে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা সবজির মধ্যে নিয়েছি বেগুন, পটল, গাজর, আলু, সজনে ডাঁটা, কাঁচা কলা আর উচ্ছে। এগুলোকে আমরা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। সবজি কাটা আর দেখালাম না, কারণ এটি সবাই জানেন। তাই আমরা এগুলোকে কেটে ধুয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। এবার আমরা এই শুক্তো ব্যবহার করা মশলাটি তৈরি করে নেব। প্রথমে আমরা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছু রোস্ট করা চীনাবাদাম, আর দিয়ে ঝালের জন্য এখানে আমরা দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মগজ, 1 চামচ আদার কুচি, আর দিয়ে দেবো আমরা এখানে 1 চামচ কালো সর্ষে। আপনারা এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সুন্দরভাবে মশলাগুলি আমরা একটা পেস্ট তৈরি করব। পেস্টটি কিন্তু খুব সুন্দর হওয়া চাই। এবার আমরা কড়াই বসিয়ে দেব উনুনের ওপর। এখানে আজকে আমরা শুক্তোটি কাঠের জালে তৈরি করব, তাই আমরা উনুনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই আমাদের গরম হয়ে গেছে, তাতে প্রথমেই আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলের ওপরে আমরা দিয়ে দেব সব সবজিগুলো। একে একে আমরা সব সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। প্রথমেই আমরা আলুটিকে ভেজে নেব। একটু সময় ধরে আলুগুলোকে আমরা একটু ভেজে নেব, একটু লালচে লালচে করে। আলুগুলি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলেই উচ্ছে আর পটলটিকে আমরা ভেজে নেব। উচ্ছে আর পটলটিকেও আমরা খুব সুন্দরভাবে একটু সময় ধরে ভেজে নেব। এগুলি ভাজার সময় কিন্তু আগুনের তাপটি আমাদের কম রাখতে হবে, বেশি রাখলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তাই এগুলোকে আমরা এই আগুনের তাপটি কম রেখে সুন্দরভাবে ভেজে নেব। আপনারা যদি গ্যাসে তৈরি করেন তাহলে লো টু মিডিয়াম আঁচে রেখে সব সবজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে পটল আর উচ্ছেও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা নামিয়ে নেব। পটল আর উচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে, এটিকে নামিয়ে নিয়েছি। এবার আমরা ওই একই তেলে কাঁচকলা আর গাজর এটিকেও আমরা একটু ভেজে নেব। কাঁচকলা আর গাজরটিকে আমরা একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। হালকা যখন দেখব যে গাজর আর কাঁচকলাটি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। গাজরটি একটু সময় লাগে আর কাঁচকলা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই আমরা কাঁচকলাটিকে সুন্দরভাবে নরম হয়ে গেছে আর গাজরটি একটু শক্ত আছে, সেই পজিশনে নামিয়ে নিলাম। গাজর আমাদের ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি। এবার আমরা ভেজে নিচ্ছি বেগুন। বেগুনটিকেও আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব কড়াই থেকে। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিকেও আমরা বেশি নয়, ওই 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব সজনে ডাঁটাগুলি। সজনে ডাঁটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে আবার দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলের ভেতরে আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে বিউলির ডালের বড়ি। বড়িটিকে আমরা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলি আমরা নামিয়ে নিলাম। এবার আমরা যে তেলটি ছিল সেই তেলে ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। তেজপাতা আর পাঁচফোড়নটিকে আমাদের একটু সুন্দরভাবে ভাজতে হবে, যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে। দেখতেই পাচ্ছেন একটু লালচে লালচে হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমরা এর ভেতরে দিয়ে দেবো সে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটিকে। মশলাটিকে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, এতে যেহেতু সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যেতে পারে। তাই আমরা ওই 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটিকে কষাবো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, সেই পজিশনে আমরা এতে দিয়েছিলাম নুন স্বাদ অনুসারে, আর দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ। শুক্তো হলুদ না দিলেও চলে, কিন্তু একটু হলুদ না দিলে সেই কালারটি আসে না, তাই খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা দিয়ে দিলাম 1/2 লিটার মতো দুধ। এখানে আমরা ওই 1 থেকে 150 গ্রাম মতো আমল দুধ খুব সুন্দরভাবে জলে গুলিয়ে রেখেছিলাম, উষ্ণ উষ্ণ গরম জলে। সেই দুধটিকেই আমরা মশলার ভেতরে দিয়ে দিলাম। এই সময় এবার আমরা উনুনের আগুনের তাপটিকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে মশলাটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। মশলাটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা এই ভেজে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দেব এই ঝোলের ভেতরে। দেখতে পাচ্ছেন ঝোলের ভেতরে আমরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা উনুনের আগুনটিকে একটু বাড়িয়ে দিয়ে এতে খুব সহজেই সবজিগুলো যেটুকু না সিদ্ধ হতে বাকি ছিল সেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শুক্তোর ঝোল আমাদের খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পজিশনে শুক্তোটিকে আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে শুক্তের যেসব সবজিগুলো আছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং শুক্তের যে মশলাটি সেটি সব সবজির মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যাবে।
এতে শুক্তোর স্বাদটি অনেকটাই না বেড়ে যায়। শুক্তো আমাদের প্রায় হয়ে এসছে, এবার আমরা এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডালের বড়িগুলি। ডালের বড়িটিকে আমরা একদম লাস্টে দিচ্ছি, কেননা এই ডালের বড়িগুলো আমাদের বাড়িতে বানানো ডালের বড়ি তো, তাই একদম লাস্টে না দিলে এগুলো ভেঙে একদম শুক্তোর সঙ্গে মিশে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না পরে। তাই আমরা একদম লাস্টে দিচ্ছি। শুক্তো আমাদের হয়ে গেছে নামানোর সময়, তাই আমরা একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গরম মশলা। এবার এটিকে আমরা শুক্তোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমরা শুক্তোটিকে নামিয়ে নেব। ফাইনালি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো তৈরি হয়ে গেছে। এই একইভাবে আপনারা দুধ শুক্তো বাড়িতে তৈরি করুন। আর আপনাদের কার কেমন এই রেসিপিটি লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো।